ছোট জামাই বাবাজি। বড় জামাই, কি হয়েছে মা বাবা? দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে আমি তোমাদের একটি কথা জিজ্ঞাসা করি। তোমরা দুজন আমাদের মেয়ে, তোমাদের মাঝখান থেকে আমাদের কে কতটুকু ভালোবাসো তা কি বলতে পারো? নিশি, আমার বড় মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, আমার কলিজার টুকরা। আচ্ছা তুমি বলো তো, আমাদের তুমি কতটুকু ভালোবাসো? মা আব্বা, মুই আম্মে করে কতটুকু ভালোবাসি শোনেন, মুই আম্মে গো দুইজন রে মোর জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর তাছাড়া রসগোল্লা ছিলেন, রসগোল্লা, ওই রসগোল্লার মতো করে মুই আম্মে গো দুইজন রে ভালোবাসি। আম্মে গো দুইজনের সোফা যদি মুই না দেখি, হেলে মুই খাইতে পারি না, ঘুমাইতে পারি না, নাইতে পারি না, মোর তো কোনো কিছু ভাল লাগে না। আর কিছু কইতে হইবে? ও আমার সুইট মাইয়া, আমার বেবি, দেখেছো রসগোল্লার মতন আমাদের ভালোবাসে। ও নো, আমি খুব খুশি হয়েছি বেবি। আচ্ছা আমার ছোট বেবি, বড় মেয়ে তো তার ভালোবাসার প্রমাণটা দিল। বেবি তুমি এখন দিয়ে দাও, আমার লক্ষ্মী, আমার আদরের মেয়ে। আমি কোলের থেকে কত আদর করি তোমাকে, এখন পর্যন্ত ভালোবেসেই যাচ্ছি। এবার আমাদের ভালোবাসার প্রমাণটা দাও। মা আব্বা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। লাভিশ স্টুপিড দ্যাট ননসেন্স কোথাকার, যেটা তিতা খাইতে এই নুনের মতো তুই আমাকে ভালোবাসো। এত টাকা পয়সা খরচ করে টাকা বাড়িতে রেহা বড় করে ভালো করে একটা বিয়া দিয়েছি, আর সব থেকে নিচু কম দামি তুই লবণের মতো আমাকে ভালোবাসো। তিতা, ও মাই গড। ইস, আমার আসলে তুমি তো আমার কথাটা বোঝা। চুপ, shut up! আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে তো নাবি না, যা। বিথি, তোরা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আর আমার বড় মেয়ে আমাদের মিষ্টির মতো ভালোবাসে। আর তুই লবণের মতো আমাদের ভালোবাসাস। তুই আমার মেয়ে না। যা, তোকে আমি তেজ জমিয়া করে দিলাম, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। নিশি, আমার বড় মেয়ে, তোর মতো মেয়ে আমার আরো 5টা হইলো নাকি? আমার কত ভালোবাসে রসগোল্লার মতো আমার বেবি। আমি সিদ্ধান্ত নিয়েছি নিশির বাপ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমার মেয়ের নামে লিখে দেবো। তুমি কি কও? হ্যাঁ, আজই রেখে দিব। চলো 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 চলে। মালিক, আপনারা এই গরিব মানুষের বাড়িতে আমার দাওয়াতটা গ্রহণ করছেন, এতে আমি ধন্য হয়ে যাইতেছি। আমার কাছে মনে হইতেছে আমি সামনে দেখতেছি আপনার করে কি দিয়ে কি খাবার দেবো, যতটুকু দিছি। আচ্ছা ঠিক আছে, আপনারা। ঠিক আছে, খাই। কি হলো? এই এত জঙ্গল খাবার একটু লবণ হয় নাই? মালিক কি মানে কইতেছেন? দেখে দেখি। চাকুরের বাচ্চা, লবণ ছাড়া রান্না করে আমাদের দাও দিয়েছিস? লবণ ছাড়া কেউ খাইতে পারে? কি কইতাছেন আপনারা? নুন হইলো একটা কম দামি জিনিস, আর এই কম দামি জিনিসের জন্য আপনারা এব করতেছেন। এই কামলা বাচ্চা, লবণ কম দামের জিনিস, জঘন্য জিনিস, তোকে কে বলেছে? কি কইতাছেন? নুন আপনার কাছে এত মূল্যবান? এই চাকুরের বাচ্চা, পৃথিবীতে কোনো জিনিস থাকলে মূল্যবান সেটা হচ্ছে নুন। দাঁড়াও মা, তুই তুই এখানে? হ্যাঁ আমি এইখানে। মা, সত্যিই কি তোমার কাছে নুন অনেক মূল্যবান? অফকোর্স, নুন ছাড়া কোনো কিছু খাওয়া যায়? নুনটাই হচ্ছে সবথেকে গুণী একটা নুন। নুন ছাড়া কোনো জিনিসই খাওয়া যায় না, তাই না? নুন এমনই একটা জিনিস, সেই নুন ছাড়া কোনো খাবারই খাওয়া যায় না। ঠিক বলেছেন মা। অথচ দেখুন, সেদিন আপনার এই ছোট মেয়ে আপনাকে বলেছিল আপনাকে নুনের মতো করে ভালোবাসে, অথচ একটা বারের জন্য তার কথার অর্থ আপনারা বোঝার চেষ্টা করেননি। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তেজ্য কন্যা করেছিলেন। আর আপনার বড় মেয়ে বলেছিল আপনাকে রসগোল্লার মতো ভালোবাসে, মিষ্টির মতো ভালোবাসে। আর এটা তো একদিন বা 2 দিন থাকলে নষ্ট হয়ে যায়, পচে যায়, বাসি হয়ে যায়। কিন্তু লবণ কখনো পচে না। মন, তাহলে সেদিনকে আমরা ভুল করেছিলাম। বড় মেয়ের মিষ্টি মিষ্টি কথায় সব সম্মতি লিখে দিয়ে আজ আমরা পথের ভিখারি। আর আমরা আমার বিধি বলছিল, বাবা তোমাদের লবণের মতো ভালোবাসি। আমরা জঘন্য মনে করেছিলাম। আজ দেখি সবচেয়ে মূল্যবান লবণ আজ আমাদের আশ্রয়, আমাদের কামলার করে। জামাই বাবাজি, তোমরা আমার মাফ করে দাও। না বুঝে আমরা তোমাকে ভুল বুঝছিলাম। আসলে আমাকে এটা করা ঠিক ছিল না।
আমাকে ভুল আছে, আমাকে মাফ করে দাও। মাছে আমার বুকে না মা, মা বাবা কখনোই সন্তানের কাছে ভুল করে না। আমি আগেও তোমাদেরকে নুনের মতো ভালোবাসতাম, এখনো নুনের মতোই ভালোবাসি, আর সারা জীবন বেসেই যাব। বিথি